পর্যটন শিল্পে বিপুল সম্ভাবনাময়ী ভারত ২০২৫ সালের মধ্যে বিশ্বের ৮ম বৃহত্তম পর্যটন অর্থনীতিতে পরিণত হবে এবং আগামী এক দশকে ৪র্থ বৃহত্তম হওয়ার পথে রয়েছে, এমন মতামত ব্যক্ত করেছে বিশ্ব পর্যটন সংস্থা। নিজ দেশের এত সম্ভাবনা থাকা সত্ত্বেও ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার কাজ করছেন অস্ট্রেলিয়া সরকারের হয়ে আন্তর্জাতিক পর্যটন প্রচারাভিযান কাম অ্যান্ড সে জি ডে এর মুখপাত্র হিসেবে। বৈশ্বিক অঙ্গনে সারার অংশগ্রহণ ভারত জুড়ে ব্যাপক সাড়া ফেললেও প্রশ্ন ওঠে, কেন দেশের হয়ে কাজ করছেন না? 9 নিউজের তথ্য অনুযায়ী সারার সঙ্গে এই ক্যাম্পেইনে রয়েছেন রবার্ট আরউইন, নিগেলা লসনের মতো আন্তর্জাতিক তারকারা। তাদের লক্ষ্য বিশ্বব্যাপী পর্যটকদের অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার আর সংস্কৃতির বার্তা পৌঁছে দেওয়া। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভারতের পর্যটন মার্কেটে তরুণ ভ্রমণকারীদের আকৃষ্ট করতে সারার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। আশা করা হচ্ছে তার জনপ্রিয়তা, শিক্ষা ও পেশাদারিত্ব অস্ট্রেলিয়ান গন্তব্যগুলোকে আরও আকর্ষণীয় করে তুলবে, বিশেষ করে যেসব ভারতীয় মানসম্পন্ন ভ্রমণ অভিজ্ঞতা খোঁজেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে বায়োমেডিক্যাল সায়েন্সে স্নাতক এবং ক্লিনিক্যাল নিউট্রিশন ও পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিগ্রিধারী সারা শুধুমাত্র একজন ইনফ্লুয়েন্সার নন, তিনি সচিন টেন্ডুলকার ফাউন্ডেশনের পরিচালক হিসেবেও সমাজসেবামূলক কাজে নিয়োজিত। বলিউডে কাজের প্রস্তাব এলেও সেগুলো প্রত্যাখ্যান করেছেন সারা। ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এমন প্রকল্পেই কাজ করতে চাই যা আমার ব্যক্তিগত ও পেশাগত আদর্শের সঙ্গে মেলে। সারার অংশগ্রহণে অস্ট্রেলিয়ার এই ক্যাম্পেইন নতুন প্রজন্মের ভারতীয়দের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। শামীম খান, কালবেলা।